নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে সোমবার দিনে ব্যাংক নিফটির বিহেভিয়ার কিরম হতে পারে, আর কোন লেভেলটার ওপর আমরা বাই করতে পারি আর কোন লেভেলটার তলায় আমরা সেল করতে পারি এবং স্ক্যাল্পিং এর জায়গা কিভাবে আমরা বার করতে পারি। দেখতেই পাচ্ছেন বাজার যেখানেই ক্লোজ করেছে একদম স্ট্রেট কিন্তু ফল হতে হতে 45,954 এই লেভেলটার কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে। যদি কালকের দিনে দেখেন মর্নিং থেকেই ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খুলে ঠিক এই লেভেলটা কিন্তু আপনারা খেয়াল করবেন, যেটা হচ্ছে 45,700। এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকে, তাহলে কিন্তু বাজারের তলার দিকে কিন্তু ফল আসবে। আদারওয়াইজ কি হবে, যে 45,700 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত তো আসতেই পারে, এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখবেন এবং তার এগেনস্টে কিন্তু উপরের দিকে বাজার যেতে পারে এবং কতটা পর্যন্ত যেতে পারে সেটাও কিন্তু একটা পয়েন্ট। তো এইখানে সুইং হাই কোথায় দেখতে পাচ্ছেন, এইখানটা একটা দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট হতে পারে যদি রিভার্সাল দেখা যায় ঠিক এই জোনটার কাছাকাছি থেকে। আবার বলছি, যদি দেখা যায় মর্নিং এ ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউনে খুলেছে, ঠিক এই লেভেলটাকে কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 45,700। 45,700-কে যদি ব্রেক না করে সেখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায়, এখান থেকে কিন্তু বাই আপনারা করতে পারবেন এবং ওপরের দিকে 46,350 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কিন্তু স্ট্রেট টার্গেট হয়ে যাবে। আর যদি দেখেন যে ঠিক এই লেভেলটা যেটা হচ্ছে 45,700, এটাকে আর সাস্টেন করছে না, ব্রেক করে দিয়েছে, গ্যাপ ডাউনেই ব্রেক করুক বা ফ্ল্যাট খুলে তলার দিকে এটাকে একটা পুল ব্যাক নিয়ে ব্রেক করুক, ব্রেক করে যদি তলায় সাস্টেন করতে শুরু করে দেয় মর্নিং থেকেই, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত স্ট্রেট মুভ পাবেন, যেটা হচ্ছে 45,100 এই জায়গাটার কাছাকাছি। মনে রাখবেন সোমবার দিন কিন্তু বড় মুভ আপনারা দেখবেন না, মোটামুটি একটা মুভ আপনারা পাবেন। সেক্ষেত্রে হতে পারে যে এখান থেকে তলার দিকে পড়লো কিন্তু 45,700 আর ব্রেক করে সাস্টেন করলো না, সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল ট্রেড উপরের দিকে 46,350 এই লেভেলটার জন্য আপনারা পেতে পারেন। এবার আসি বাইরের কথায়, যদি দেখা যায় যে উপরের দিকে ঠিক এই লেভেলটার উপর সাস্টেন করছে, মর্নিং থেকে গ্যাপ আপে খুলেছে বা এখান থেকে দেখলেন স্ট্রেট ফ্ল্যাট খুলে উপরের দিকে শুট করেছে, আবার তলার দিকে গেছে, তারপর লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 46,360-63, তাহলেও কিন্তু এখান থেকে বড় মুভ আপনারা কিন্তু 46,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবেন। কিন্তু সোমবার দিনে বড় মুভ হবে না, সুতরাং এই যে মুভটা এত দূর পর্যন্ত এটাও কিন্তু দেখতে পাবেন না। তার মানে এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে এখান থেকে স্ট্রেট তলার দিকে কিছুটা পড়তে পারে 45,700 এই লেভেলটাকে কিন্তু খেয়াল রাখবেন। 45,700 যদি ব্রেক না করে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পাবেনই পাবেন এবং রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু এখান থেকে বাই ধরতে পারেন 46,350 এই লেভেলটার কাছাকাছির জন্য। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপেই খুলেছে 46,350 এই লেভেলটার জন্য, তাহলে কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টটা চেক করতে হবে এবং ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। যদি দেখা যায় যে একই রেঞ্জের মধ্যে ঘুরছে, তার মানে সারা দিন কিন্তু একই রেঞ্জের মধ্যে থাকবে এবং নয়েজ ক্রিয়েট করবে, রেঞ্জ বাউন্ড হয়ে যাবে, গ্যাপ আপ খোলা সত্ত্বেও বাজারে কিন্তু বড় মুভমেন্ট পাবেন না। কালকের দিনে মোটামুটি একটা মুভমেন্ট হবে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে না। তা সত্ত্বেও বলছি যে এইখান থেকে যদি আপনারা গ্যাপ আপে যদি দেখেন, এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 46,350 করে সকাল থেকেই সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুখ পাবেন। এত দূর পর্যন্ত যাবে কিনা সেটা কিন্তু কনফার্ম নয়, ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তবেই আপনি বুঝতে পারবেন যে 46,900-880 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যাবে কিনা। আদারওয়াইজ যদি মর্নিং থেকে দেখা যায় যে ফ্ল্যাট ওপেনিং হয়ে তলার দিকে কিছুটা এসছে বা এখান থেকেই ঘুরেছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, 45,700 ব্রেক করেনি, তাহলে রিভার্সাল সাইন দেখলে 46,350 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ট্রেড করা যেতে পারে। এবার দেখলেন যে বাজার খুলেছে ফ্ল্যাট বা গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর কিছুটা উপরের দিকে আবার রিট্রেস হয়েছে, তারপর দেখলেন এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 45,700। 45,700-কে ব্রেক করলে কিন্তু তলার দিকে 45,100, 45,070-75 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু স্ট্রেট মুভ হবে। এত বড় মুভ, সুন্দর মুভ কিন্তু কালকের দিনে পাবেন না, সুতরাং এই জায়গাটা নাও হতে পারে, হতে পারে এখান থেকে রিভার্সাল, এই ট্রেডটাই কিন্তু আপনারা পেতে পারেন। আবার যদি গ্যাপ আপে খুলে এত বড় মুভ উপরের দিকেও পাবেন, কিন্তু কালকের দিনে যেহেতু বড় মুভ হবে না, বারবার বলছি, সুতরাং যেটা হতে পারে তলা থেকে আপনারা রিভার্সাল দেখতে পারেন। আর গ্যাপ আপে যদি খুলে যায় এই লেভেলটার ওপর 46,350, এই লেভেলটার ওপর যদি মর্নিং থেকে গ্যাপ আপে সাস্টেন করে বা কিছুক্ষণের মধ্যেই মর্নিং সেশনে এটাকে ব্রেক করে একটা পুল ব্যাক নিয়ে নেয়,
তাহলে গিয়ে দেখতে হবে যে এখানে সাস্টেন করছে কিনা। সাস্টেন করে গেলে প্রাইস অ্যাকশন অনুযায়ী উপরের দিকের জন্যই ট্রেড হবে, এবং ছোট ছোট টার্গেটই কিন্তু করতে হবে। যদি মোমেন্টাম বাজারে থাকে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন এবং স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে পজিশনটাকে কিন্তু স্কোয়ার আপ করে নিতে হবে। টার্গেট কিন্তু সেই ক্ষেত্রে 46,900 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু যেতেই পারে, কিন্তু গ্যাপ আপ যদি খোলে এই লেভেলটার ওপর তবেই, কিন্তু গ্যাপ আপ হওয়ার চান্সেস খুব কম। সুতরাং কালকে দিনে যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসে, 45,700-কে ব্রেক না করে, এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পেলে আপনারা একটা বাই করতে পারেন, এবং উপরের দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে সেই হিসাবে কিন্তু আপনারা ট্রেডটাকে প্ল্যান করতে পারেন এবং স্টপ লসটাকেও ট্রেল করতে পারেন। ফাইনালি যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টামটা লস হচ্ছে, সেখানে গিয়ে প্রফিটটাকে একবার বুক করে নিতে পারেন। আবার রেঞ্জটাকে ব্রেক করলে তখন আবার কিন্তু আপনারা বাই করতে পারেন, আবার নেক্সট লেভেলের জন্য প্লে করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।